হ্যালো গাইস, তো আমি মাসুমা বলছি। আমার ভিডিওতে তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, খেয়ে দিয়ে কাজে যাবে, আর আমি এসে দোকান খুলে দিয়েছি। তো হাঁটাহাঁটি করে এসে দোকান খুলে দিয়েছি, সমস্ত সব কাজ করে তো খেতে দিয়েছি, খাচ্ছে। আর যে আমি দোকান এখন, আর এই যে দেখো একটা ওই যে কুকুর আছে, কুকুরটাকে খেতে দিই, তাই জন্য দোকানে আগের দিকে এসে বসে। তো এখন বসতে মানে দিনের বেলা বসতে দিই না, কেননা সবাই আসে, বাচ্চারা ভয় করবে, তাই জন্য বসতে দিই না। আর এখানে মানে ফ্যান চলছে, প্রচণ্ড গরম, বৃষ্টি হয়েছে রাত্রে, তাও এত গরম যে থাকা যাচ্ছে না। তার এদিকে এদিকে আমি জল গরম করছি, একটু খাবো, কেননা আমার গলা জ্বলে আর মানে অসুবিধা হয়, তাই জন্য একটু গরম আর কতগুলো বাচ্চা এসেছে দেখো, একটা বাড়িতে 6টা বাচ্চা, তার মধ্যে 4জন এসেছে। তো এসেছে 5 টাকা নিয়ে, কত রকমের খাবার দেখাচ্ছে। একজন বলছে 5 টাকার খাবার নিবে, একজন বলছে এঠো দো ওঠো দো। তো কেমন বিরক্ত করে মারছে। তো তার মাদেরকে বলছি যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যায়, কোনো দিন তোমাদের বাচ্চাদেরকে একাকে পাঠাবে না, তোমাদের বাচ্চাদের সাথে আসবে। আর বাচ্চারা এরকম মানে এটা সেটা নিতে চায়, মানে টাকা কম আনে, বেশি সামান দেখায়। আর রাস্তাঘাটে সবসময় গাড়ি ঘোড়া চলছে, সবসময় মোটর সাইকেল টোটো এসব চলছে, তো আমাকে ভয় লাগে। সমস্ত যার যার বাচ্চা আছে সবাইকে আমি বলে দিয়েছি যে বাচ্চাকে একাকে পাঠাবে না, তোমরা সাথে যাবে। তো দেখো এসেছে, এসে বলছে আমাকে এটা দাও ওটা দাও ওটা দাও। তো 5 টাকা নিয়ে এসছে। তো কেমন করে তাদেরকে খাবার দেবো, তাই জন্য দেখো ওর মাকে মানে ডাকতে পাঠাচ্ছি, যে ও কেন মানে কেন বলুন তো, বিরক্ত করে মারে, মানে বিরক্ত, মানে অন্যরকম বিরক্ত, মানে বাচ্চারা বাড়িতে বিরক্ত করবে মাকে, এবার মারা কি করবে, 2 টাকা দিয়ে পাঠিয়ে দিবে। আবার সব বাচ্চারা মিশামিশি হয়ে চলে আসবে, সব বাচ্চারা মানে ডাকাডাকি হয়ে চলে আসবে, সে 2 টাকা থাক, 5 টাকা থাক, আর 10 টাকা থাক। বাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তার মাকে ডাকার জন্য। আর এই 4 টাকা এনেছে, 4 টাকা এনে বলেছে 5 টাকার বিস্কুট দাও। তাহলে বলো আমি কি করব। 4 টাকা এনে বলেছে 5 টাকার বিস্কুট দাও, তো ওকে মানে 4 টাকারই খাবার দিতে হবে। আর এই বাচ্চাগুলো দেখো লাইন দিয়ে কেমন যাচ্ছে রাস্তার উপরে তার মাকে ডাকতে। তো এরকমভাবে যদি হাত ধরাধরি হয়ে যায়, গাড়ি যদি জোরে আসে, আর অবশ্যই গাড়ি অনেক জোরে জোরে চলে আমাদের এই রোডটাই, কেন একটাও বাম্পার নেই, তো অতিরিক্ত জোরে চলে। আর এরকম যদি ভাবে যায় বাচ্চারা, তাহলে কি হবে বলো। তো আমি এসে দোকানে বসে গেছি, তোমার দাদাভাই সামান এনেছে, কি কি আমি দেখব। তো অনেক কিছু সামান এনেছে, তো মানে অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তো আমি মানে শেষ হয়ে গেছিলো, মানে একদম শেষ হয়নি, কিছু কিছু সামান আছে। তো থাকতে থাকতে লিখে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই অনেক কিছু সামান এনেছে, 7,000 টাকার সামান এনেছে। তো কি কি এনেছে আপনাদেরকে দেখাবো। মানে বস্তায় করে এনেছে, পেটিতে এনেছে। আর ও একা গেছিলো আজকে, তাই জন্য অত সব সামান আনতে পেরেছে। আর যদি মিস্ত্রি নিয়ে যায় তাহলে এত সব সামান আনতে পারে না। তো ও একা গেছিলো। তো দেখো কি কি এনেছে আমি দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, 5-এর এগুলো কুকনিক, আর এই যে চায়ের অগ্নি চা পাতি, তো এটা দুধ চায়ের সাথে খেতে খুব মানে ভালো, মানে এলাচ দিয়ে আছে। আর এটা আছে মানে কালো মেহেদি, এটা আছে লঙ্কা কুকনি। তো এইগুলো আছে, সমস্ত আছে, তা সত্ত্বেও আমি আনতে আর তোমার দাদাভাইয়ের কি মন গেছে জানি না, বলছে কাপড়ে নিয়ে দিয়ে বলে দুটো। তো আমাকে বলছে বেশি করে কাপড় নিয়ে এসে পছন্দ করে দেবো। তো আমি নিয়ে এসেছিলাম। তো তোমার দাদার দুটো কাপড় পছন্দ হয়েছে দেখো। আর এই যে একটা পছন্দ হয়েছে, আর এই যে একটা কালোর উপরে আমি কাপড় কিনি না, তো তোমার দাদা এটাও পছন্দ হয়েছে। তো আমাকে কাপড় ওই দুটো কাপড় কিনে দিয়েছে। আর আমি সুতোরই কাপড় বেশি পিনি, আমি মানে পিনতে পারি না। আর এই যে একটা, এটা আগেবার দুটো কিনে দিছিল, সেই দুটো কাপড়। আগে বলতে মানে বছরে আমার 4টা 5টা কাপড় আমি কিনে নিই। আর এই যে একটা মানে আগেবার দুটো কিনে দিয়েছিল, এবারে দুটো কিনে দিয়েছে, কি মন গেছে আমি জানি না। তো বলছে আর তুমি কাপড়ে নিয়ে আসো, কাপড় মানে আমি খাওয়া দাওয়া হচ্ছে আমার পছন্দ, আর পিনা ওড়া হচ্ছে তোমার দাদার পছন্দ। মানে যত কাপড় চোপড় ওর পছন্দ, ও কিনে দেয় আমাকে। আর হয়ে গেছে আমার সব। আর আমি এখন দোকানে বসে গেছি। তো দেখো খাবার এনেছে। তো কি কি খাবার এনেছে আপনাদেরকে দেখাবো। তো অনেক কিছু বাচ্চাদের খাবার এনেছে। এই যে ক্যাডবেরি শেষ হয়ে গেছিলো, ক্যাডবেরি এনেছে, ক্রিকেট
5-এর এগুলো 5 টাকা করে ক্রিকেট এগুলো এনেছে। আর তোমার মানে বেশি দিন যায় না, এগুলো অনেক জলদি বিক্রি হয়ে যায়, কেননা ক্যাডবেরি জিনিসটা বাচ্চাদের বলো অনেক পছন্দরই। 5 টাকা হোক 10 টাকা হোক আর 20 হোক অনেক পছন্দ। তো এগুলো বিস্কুটের মানে বিস্কুট হকারি যারা আছে তাদের কাছে নিই আমি 16 টাকা করে, আর তোমার দাদাভাই এনেছে 15 টাকা করে। আর এটা হচ্ছে তোমার টিকিট, মানে 1 টাকা করে টিকিট, আর এই যে লটারি মানে টিকিটে যত থাকবে অত টাকা মানে লটারির টাকাটা দিতে হয়। তো 2 প্যাকেট এনেছে এরকম লটারির টাকা, এগুলো টিকিটে যত থাকবে তত টাকা ওকে দিতে হবে। তো লটারির টাকা আছে 36 না। তো এইগুলো বাচ্চারা নিয়ে অনেক খেয়াল করে রাস্তায় ফেলে দেয়, মানুষ যেতে যেতে গুড়িয়ে নেয় টাকা মনে করে গুড়িয়ে নেয়। তো এইসব বাচ্চাদেরকে খুব পছন্দ লাগে। আর এই যে দেখো পাস পাস, তো এবার আমি একটু আধটু পান খেয়ে নিই, তো দোকানের পান খেয়ে নিই বলে তোমার দাদা পাস পাস বলে নিয়েছে আমাকে 2-3 বার এমনি দিছিলো যে এইগুলো খাবে তুমি, আর ওগুলো খাও না, পান খাও না, কেননা আমার অনেকই অসুবিধা হয়, বুকে ছটপটানি ধড়ধড়ানি মানে কম কিছু নেই, মানে যেমন এই মনে হয় যে জীবনটা এক্ষুনি বেরিয়ে যাবে দমটা, এরকমভাবে অবস্থা হয়। ওই জন্য পান টান খেতে দেয় না আমাকে। আর এইগুলো আনে পাস পাসগুলো বলে তুমি বিক্রিও করবে আর তুমি ঘরেও খাবে, মানে তুমিও খাবে, তাই জন্য আমাকে নিয়ে এসে দেয় এগুলো। আর জানো তো দোকানে থাকলে একটু মানে খারাপ লাগে, তখন একটু পান টান খেয়ে নিই যখন একটু খারাপ লাগে, তাই জন্য। পান বলতে সাদা পান, পান মৌরি দিয়ে সাদা পান খায়। তো অনেকেও বলে যে গলা জ্বলে আর গ্যাস ফ্যাস হলে নাকি পান করলে পানে চুন দিয়ে আর মানে পান মৌরি দিয়ে খেতে, তো ওরকমইভাবে খায়। তাও তোমার দাদাভাই বলে খারাপ লাগে, মুখ লাল হয়ে যায়, দাঁত লাল হয়ে যায়, বুড়া মিয়ারদের মতন মুরব্বীদের মতন অনেক কিছুই কথা বলে তোমার দাদাভাই। তো তাই জন্যে আমি খাই না। আর ওই যে এগুলো দেখো মানে এগুলো মানে 2টো করে মানে প্যাকেট সিস্টেম আছে, 2টো করে যে প্যাকেটে থাকে, তো ওটা খুলে গেছে, আমি ওটাকে গোছ করে দিচ্ছি, গোছ করে সাজাবো। আর এমনি রেখে দিলে খারাপ লাগবে দেখতে। তো এগুলো ভাই বেশি দিন যাবে না, এগুলো জলদি শেষ হয়ে যায়। বাচ্চাদেরও পছন্দ আর মানে মেয়েদেরও পছন্দ, এগুলো খায় যারা মানে নিয়ে নেয়। আর এই যে এটাই হচ্ছে ললিপপ মানে চুপা চুপস। আর এইটা তো আমার প্রচণ্ডই কাজে লাগবে ডাব্বাটা, কেননা আমার কেতাবটা রাখার জন্য। আর কেতাবটাকে আমি এমনি কাপড় ঢাকা দিয়ে রাখি। আর রাখি কী বলুন তো, ওতে রাখলে মানে ধুলো মাটি নেই, তাও বলছি মানে এটাই আরও ভালোভাবে থাকবে আর কি কেতাবটা। তো কেতাবটাই সেরফ থাকবে ওতে। আর বড় ডাব্বা তোমার দাদাভাই ওই দেখেই নিয়ে এসছে যে ওটা কেতাব থাকবে, ভালোভাবে তুলে রাখা হবে, তাই জন্য তোমার দাদাভাই এটা পেটিগুলানে কি আছে দেখাবো তোমাদেরকে। তো দেখো কি কি এনেছে, এতে আছে বিস্কুট। তো বিস্কুট 5-এর বিস্কুট পার্লেজি মানে পার্লেজি 3 টাকা করে, আর তোমার হ্যাপি গুড ডে। তো ওই বিস্কুটগুলো 2-3 প্যাকেট করে আছে, থাকতে থাকতে আমি মানে আনতে বলি, এই কারণে মানে থাকবে যখন না না থাকবে। তো এতে অনেক রকমের বিস্কুট আছে, লেকিন হচ্ছে যে ভাই আমার যে হিংসা করে আমার মেয়ে, এখানে মেয়েগুলো যে মেয়ে দোকান চালায়, বউকে দোকান করে দিয়েছে আর স্বামী কাজ কাজ করতে যায়। আরে ভাই 2 টাকা 5 টাকার লাভের জন্য আমি দোকানে বসে থাকি, সারাটা দিন কাজকর্ম বাদ দিয়ে, স্বামীর আশা করলে তো হবে না। আমি আমার ভালো লাগে, আমি আমার দোকান করেছি, আমার আমার স্বামীকে ভালো লেগেছে আমাকে দোকান করে দিয়েছে, তাতে তো অন্য কারোর আপত্তি নেই। হিংসা চুগলি চর্চা মানুষের কাছে বলা বলি এসব যে যারা করে, লেকিন আমি না দিলে তার খেতে পায় না। এক টাইম এমন হয়ে যায় না, মানে দোকানে মানে হাঁড়ি চলে না দোকানে আমি ধান না দিলে, জানো তো। এবার যারা আমার ওরকম হিংসা করে, যারা আমার মানে চুগলি করে, তাদেরকে বলছি হিংসা আর মানুষের চুগলি ওইসব করা বাদ দিয়ে দাও। ওইসব করলে কোনো দিন সংসারে মানে উন্নতি হবে না। আর আমি এটাই বলি, আমাকে ভালো লাগে আমি করি, তোমাকে যেটা ভালো লাগে তুমি করতে পারো, আমাকে যেটা ভালো লেগেছে আমি করেছি। আমি আমার সম্মানের নিয়ে আমি ব্যবসা করছি, আমি তো কোনো নোংরা কাজ করিনি, আমি তো কোনো খারাপ মানে কাজ করছি না। আমার উপরে হিংসা করে কোনো মানে কারুর লাভ আছে কিছু? আমার কষ্ট আমি করি, আমার কষ্টের ভাগ তো কেউ নেয় না। আমি আমার যেটা আমাকে ভালো লাগে সেটা আমি করি। আমার যখন যে জিনিসে আমার টাইম থাকে তখন সেই যে কাজটা করি আমি। আমার এখন টাইম আছে, আমি এখন পড়াশোনা করছি। আমি ফালতু তো কারু মতন মানে কারু কথা বলতে যাই না, কারু
কথায় থাকি না, কারোর কোনো কথা শুনতে যাই না কে কী বলছে। আবার হ্যাঁ, আমাকে যে এসব বলে, আমাকে যে এসে বলে, আবার বলে তুমিও, তোমাকে এরকম বলছে ওরকম বলছে, যারা এসে বলে একটাই কথা বলি, যে বলছে বলতে দাও, যে শোনার মালিক সে তা শুনছে। আমি কারোর সাথে ঝগড়াও করতে যাব না, তর্ক করতেও যাব না। কেন? আমার দোকান আছে, আমাকে সবাইকে ভালো